লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে শিশু আয়েশা আক্তারের মৃত্যুর 2 দিনেও মামলা করা হয়নি। এ ঘটনায় তিনি সহ তার আরও 2 মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অপর মেয়ে সালমা আক্তার স্মৃতি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি। তার শরীরের 90% পড়ে গেছে। দগ্ধ আরেক মেয়ে সামিয়া আক্তার বিথির শরীরের 2% পড়েছে। দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে এ ঘটনায় দুর্বৃত্তায়ন মবের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি প্রাথমিক তদন্তের ঘরের দরজায় তালা লাগানোর প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঢাকার হাসপাতালে তাদেরকে দেখতে যান। সেখান থেকে বের হয়ে তারা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রোববার রাত 9:15টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বেলালের সঙ্গে কথা বলেন। এদিকে বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে পরিবার অভিযোগ তুললেও পুলিশ বলছে দুর্বৃত্তায়ন মবের প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তের ঘরের দরজায় তালা লাগানোর প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। তিনি বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি, কাউকে আটক করাও সম্ভব হয়নি। আমরা পরিবারকে মামলা করতে বলেছি। ঘটনাটির তদন্ত চলছে।